ফ্রম আইটিক্যাপিটাল.in। প্রথমেই সবাইকে ঠান্ডার শুভেচ্ছা। বাইরে অনেক ঠান্ডা পড়ছে, আমরা ভিতরে থাকছি কাছে। তো আজকে আমি আসলাম, আমাকে কিছু কাস্টমার আমার কাছে আসছে, মানে ভিডিও দেখে যেসব কাস্টমার আসে আমাকে, তাদের কাছে আমি সাজেশনটা নিই যে ভিডিওটা কিরকম লাগছে। হ্যাঁ, সেই সাজেশন নিই। তো আমাকে কিছুজন আমাকে বলেছে যে আপনার যে অ্যাড্রেস বলার যে যে টেকনিকটা, সেইটা একটু অসুবিধা হয়, মানে তাদের বুঝতে একটু সমস্যা হয়। তো আমি সেই জিনিসগুলোকে নোট করেছি, সেই জিনিসগুলোকে আমি এখানে নোট করে রেখেছি যে কি কি, মানে কোন ভিডিওতে কোন কোন জিনিসগুলো কাস্টমারের আরো সুবিধা হয় জানতে পারলে, ভিউয়ারদের। কাস্টমার তো পরে হবে। তো আমাকে বললো যে যে এসেছিল সে এসেছিল, কোথা থেকে এসেছিল সে বুঝি, বীরভূম থেকে একজন এসেছিল। মানে ব্যাপারটা ভাবলে একটা প্রাউড ফিল হয়। তো বীরভূম থেকে যে এসেছিল সে বললো, দাদা আমার যে সমস্যাটা হয়েছিল, আপনার ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার আসতে যথেষ্ট সমস্যা হয়েছে। মানে আমি যে রুটগুলো আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে। তাছাড়া বীরভূম অনেকটা দূর, আমি মুর্শিদাবাদ আসি না, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আরেকটা আছে, সেটা হলো আমাদের টাইমিংটা নিয়ে একটা ব্যাপার হয়। মানে ব্যাপার কি, আমি দোকানে ঢুকতে ঢুকতে মোটামুটি 11টার পর বেজে যায়। এবার দোকানটা খুলে যায় মোটামুটি 10টার মধ্যে। এবার সেইটাও আজকে বলে দেওয়ার ভিডিওতে। তো সেই জন্য আমি সেটা বলে দিচ্ছি, আর আমি কিছু রুটগুলো বলে দিচ্ছি এক্সাক্ট। আমি তার কাছ থেকে লিখে নিয়েছি আসলে, যে কিভাবে কিভাবে আসতে হবে আমি সেটা লিখে রেখেছি, আমি সেটা বলে দিচ্ছি। তো সে যেভাবে বলেছে, জঙ্গিপুর থেকে আসছে। হ্যাঁ, তারা জঙ্গিপুর রোড স্টেশন বলে কোনো স্টেশন আছে, জঙ্গিপুর রোড বলে একটা স্টেশন আছে, সেই স্টেশন হয়ে চলে আসুন, লালবাগ কোর্ট রোডে নামবেন। জঙ্গিপুর স্টেশন হয়ে, জঙ্গিপুর রোড স্টেশন হয়ে আপনি লালবাগ কোর্ট রোড নামবেন। লালবাগ কোর্ট রোড নামলে তারপর আপনি কল করুন, জাস্ট কিছুক্ষণের পথ, মোটামুটি ওই 10 মিনিটে চলে আসবেন আপনি আমাদের দোকানে। তারপর আরেকটা আছে, সেটা হলো আপনি যদি বাসে আসছেন, তাহলে আপনাকে উমরপুরের বাস নিতে হবে। উমরপুর বহরমপুর যে বাসটা আসে, উমরপুর বহরমপুর বা রামপুরহাট টু বহরমপুর, তারপর নলহাটিও লেখা আছে, রামপুরহাট টু বহরমপুর নলহাটি বলে কোনো একটা বাস আছে। এই যে বাসগুলো, এইগুলো দিয়ে আপনি আসতে পারবেন, কারণ আমাদের এই জায়গাগুলোয় যাওয়া নেই। তো আপনারা হয়তো বুঝতে পারছেন কোন রুট, মানে কোন বাসটা বা কোন ট্রেনটা আপনার বহরমপুর কিংবা লালবাগ কোর্ট রোড আছে। আপনাকে কিছু না, আপনি হয় বহরমপুরে পৌঁছান, কিংবা লালবাগ কোর্ট রোড পৌঁছান, বা জিয়াগঞ্জে পৌঁছান, আপনি সব দিক থেকে আসতে পারবেন। অ্যাড্রেসটা কিন্তু খুবই সহজ। মানে লালবাগ বিএসএফ ক্যাম্প চেনে না এরকম খুব কম মানুষই আছে, যেমন হাজারদুয়ারি সবাই চেনে, তো লালবাগ বিএসএফ ক্যাম্পটাও তাই। বা আমি আরেকটা অ্যাড্রেস বলেছি, অনেকেই আমার একটা জিনিস হয়, 1 জানুয়ারির দিন, তারপর আপনার 25 ডিসেম্বরের দিন আমাকে অনেকে কন্ট্যাক্ট করে। কি হয়, আমার ভিডিও সে অনেকদিন আগে দেখেছে বা নাম শুনেছে, তো তাদের কি ইচ্ছা থাকে যে কোনোদিন যদি মুর্শিদাবাদ যাই, শুভেন্দু দার সাথে ল্যাপটপ নিবো বা দেখা করবো। এরকম আমার সাথে অনেক হয়েছে যে শুধু দেখা করতে এসছে। তখন কি হয়, তারা তো হাজারদুয়ারি দেখতে আসছে। এবার আমাদের মুর্শিদাবাদটা ঐতিহাসিক, মুর্শিদাবাদ তো অনেক ডেস্টিনেশন আছে, টুরিস্ট ডেস্টিনেশন যাওয়ার জন্য। তো তারা কিন্তু, এটা রেখে দিই এবার, তো তারা কিন্তু হাজারদুয়ারি আসে দেখতে। তো আমি একটা জিনিস বলেছি, হাজারদুয়ারি যদি আপনি আসছেন, তো হাজারদুয়ারি থেকে আমার যে দোকানটা আছে, খুব বেশি হলে ওই 10 থেকে 12 মিনিট লাগবে না, তাও আপনার, আমি ম্যাক্সিমাম বললাম। তো এটা আমি শুধুমাত্র তাদেরকে বলে রাখছি। এরকম অনেক হয়েছে যারা অ্যাজ এ ট্যুরিস্ট এসছে, আসার সময় একটা ল্যাপটপ নিয়ে চলে যাবো, কিংবা একবার দোকানটা দেখে যাবো, ফিউচারে যদি ল্যাপটপ লাগে, যেহেতু আমাদেরকে দেখে রেখেছে, জেনে রেখেছে, তো সেই কারণে। তো সেই জন্যই আমি অ্যাড্রেসগুলো বলে দিলাম। এছাড়াও ভিডিওতে কোনো রকম মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ঠিক সেই রকমই ভিডিওটা আপনাদেরকে দিব যেটা আপনারা আমাদের কাছ থেকে চাইবেন। থ্যাংক ইউ।